যে গরম পড়ছে কারেন্ট আবার গেছে গা, যাই গাছতলা যায় বই একটু। আব্বা ভাত খাইছেন? এখনো রান্না করা হয় নাই, রান্না হইলে তারপরে খামু। আচ্ছা আব্বা, রান্না হইলে আপনি খাইলেন, আমি তাহলে কাজে যাই গা। আচ্ছা তো যা। কারেন্টটা গেল। আচ্ছা বৌমা রান্না করতে করতে এমনি একটু শুয়ে থাই। আব্বা আপনি এনে পড়েছেন ক্যারে শরীর কি বেশি ভালো না নাকি? না বাবা, ঘরের মধ্যে কারেন্ট নাই তো, এই কারণে এনে একটু বাতাস আছে, এই কারণে এনে একটু শুইলাম। তাহলে আব্বা কারণ চিন্তা করেন না, আমি এই মাসে বেতনটা পাই আপনার লাগে আইপিএস আনতেছি, তাহলে আর আপনার কষ্ট করানো লাগবে না। না বাবা, কারেন্ট তো একটা ডিস্টার্ব করে না, কারেন্টটা গেলই কিছু গুণ হইছে আয় পড়বো চাই। ওই তো আইপিএস আইন না, টিয়াটিরে ফালায় লাভ নাই, এই টিয়াটা সংসারের মধ্যে লাগা কাজ আইব। আচ্ছা আব্বা বন, তাইলে আমি কাজও যাই। আচ্ছা বাবা যা, সাবধানে কাজ করিস। কিরে বাবা, এত তাড়াহুড়া করে কই যাইতেছ? ওই যে তারা বড়া করে যাইতাছি বন্ধু বান্ধবরা বইলেছে আমালে খেলতাম দামু তো অনেক কোন দিরা ফোন দিতা চালা যাইতাছি, তুমি এনে কেরে তো অনেক বই রইছি বাবা, ঘরের মধ্যে কারেন্ট নাই গা, আর রান্না বাড়ার একটু নেই, দেরি হইতাছে, এই কারণে ভাবলাম বাইরে একটু বই। বাইরে দিয়া তো প্রত্যেক দিন কওয়াই তাড়াতাড়ি নামতো নান্দা না কেরে তোমার কষ্ট খাওয়া আমার যাইলাই বুঝবো কিন্তু। আচ্ছা বাবা সমস্যা নাই, একটু নি ফাঁক দেরি হয়। আচ্ছা যা, তুই যাই খেলাধুলা করে আয়, তোর বন্ধুরা অপেক্ষা করতেছে। আচ্ছা তো তাও আমি যাই গিয়া খেলি, তাড়াতাড়ি যাই তুই আমার আবার। আল্লাহ যে আমার 3টা ফুট দিছে, হ্যাঁ আমার যে খেয়াল রাখে, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। যাই ফাঁকসা করতে হইতে একটু নি আইটা গুটাই। ভাইজান কই যেতেছেন? শরীর স্বাস্থ্য বালানি? হ ভাই একটু নি সামনে যাইতাছি। হ আল্লাহ দিলে শরীর স্বাস্থ্য ভালোই। আল্লাহ আমার যে 3টা ফুট দিছে, শরীর স্বাস্থ্য কেমনে খারাপ থাকতো? ওষুধটা শেষ হওয়ার আগে আর আমার লাগে ওষুধ না থুয়ে দেন। হ ভাই, উকনের ছেলে মেয়ে যে কোন জানা তো জায়গা সম্পত্তি পাইলে বাপ মারে বুঝলা জায়গা। হ ভাই ঠিক আছে, এখনকার ফুলামাই আর এরকম হয়, জায়গা পাইলে বাপ মারে বুঝলা জায়গা। আশা করি আল্লাহ আমার যে 3টা ফুট দিছে, হ্যাঁ কোনো সময় আমার লাগে এরকম কাজ করতো না। তো কই যাইতেছেন ভাই? এই যে ভাই একটু সামনে যেতেছি, তো থাকেন। হ্যাঁ আচ্ছা তো যান ভাই। ঠিক আছে। আল্লাহ তো আমার 3টা ফুট দিছে, অনেক ভালো মানুষ, হ্যাঁ তো অনেক আমার দেখাশোনা করে। না আমি বাচ্চা থাকতো এগো জায়গাটি এগো বুঝাই দেই, আমি যদি মারা যাই তাহলে আর বাইরে গো বাইরে মাঝে দণ্ড হইব, কার্যকালাঙ্কিত হইব। এতে বেলা আমি বাচ্চা থাকতে করে দিয়ে দিই সম্পত্তিটি বুঝায়। বাবা সাজ্জাদ, বাবা তাসিন, বাবা সিয়াম, কই তোরা? আয় এনো আয়। কিরে তাও সিয়াম, আবার কি হইছে? আই দেখতে দোদ দে দোদ হ্যাঁ, ডাক্তার তাড়াতাড়ি আয়। জুরে আবার কি সামনে? বাবা কি হয়েছে তো? তোর এমনি আবাইতে সুদ করে আমার কিছু হয় নাই তো, তোকে ডাকছি কিছু কথা কমু, এই কারণে তোকে ডাক দিছি। আবার কথা কইবা? কি কথা কইবা? কথা কল লাগে এমনি ডাকছো? আমরা তো ভাবছি আর তোমার শরীর খারাপ হয়ে গেছে গা। আচ্ছা তোকে যেটা লাগে ডাকছিলাম, মানে বাবা হায়াত মধ্যে কথা তো কোন জানা, আমি কবে না কবে মারা যাই, এই কারণে তো 3 ভাইয়ের নামে আমার যত জায়গা সম্পত্তি আছে সব লিখে দিছি। নে বাবা তোকে 3 ভাইয়ের দলিল, তোরে দিছি পশ্চিম সাইডে, তোরে দিছি দক্ষিণ সাইডে, আর তোরে দিছি পূর্ব সাইডে। আচ্ছা আব্বা তাহলে যাইয়া। আচ্ছা যা বাবা। আচ্ছা আব্বা জায়গা হইলো জায়গা তো আব্বা হাঁটতে বুঝা নেব না। যাক, আমার আর মরা গেল কিন্তু সুখ নাই, আমার ফুতেরা খুশি মানে আমি খুশি। আপনার তো কথা আছে, আই বই এনো। যাক, শেষ পর্যন্ত দলিল এত পাইছি। আল্লাহ এই বুড়া রেগাটাই দেখবো, এই দলিল বেচে ইউরোপ দাম গাবি কস। যাক ভাই দলিলটা পাইয়া ভালো হয়েছে, আমিও জায়গা সম্পত্তি সব বেচা যাম গা, শহর যাই ব্যবসা দিব, গ্রাম আর ভালো লাগে না। এ ভাই তুমি দুনু ভাই যাইতাছ গা, জাগা মাগা বেচা আমি বুড়া লগে আল্লাহ থাকবো নাকি, আমিও যাম গা জাগা মাগা বেচা।
আমার আর ভালো লাগতো না বুড়ার লগে থাকতাম। আয় বাসার জায়গা আয় তাই নে তগর দলিল লেগে এলো, নে তোর দলিল, নে তোর দলিল। আলা তগরটা তারা বুঝছেন নিস বেচ্চা গালি যামু গালি। তেন করে কোন চুমে খবর দিছে আইতো, এখন আইতেছে না, ওই যে আইতেছে। হ্যাঁ নয় তাড়াতাড়ি আয়। ভাই আই পড়ছি, আমরা আই পড়ছি। আইতো তাহলে আয়, ডাক দিয়া। আব্বা আব্বা কিসে রে বাবা, তোরা তিন ভাই এক লগে আমার ডাকতেছ কেরে? তোর কিন্তু সমস্যা হয়েছে নাকি? সমস্যা না কিনো, তুমি বাইরে আও, তোমার লগে কথা আছে। আচ্ছা বাবা তোরা নব, আমি আইতাছি। কিসে বাবা ক এত তাড়াহুড়া করে ডাকলি? এবড়া সে মোট আব্বার একটা জায়গা দেবই তো। এবড়া আব্বারে জাগা মাগে তো লাগতো না, আব্বা এমনি খারে কথা শুনো। আব্বা শুন আমরা কি কই। সমস্যা নাই গে বাবা, তোরাই ব ক কি কবি। আব্বা আমার জাগা মাগা বেচে লাইছি, আর আমি ইউরোপ যামুগা, আর আমার বড় শ্বশুর বাড়ি পালাই আইছি। এটার লাগি তোমার ডাক দিছিলাম, এটা কর লাগিয়া। এই তখন নাকি কথা আছে ক। আব্বা আমি শহরে একটা ব্যবসা দিছি, আমি আমার জায়গা বেচে লাইছি, গ্রাম আর ভাল লাগে না, শহরে যাবো। আব্বা আর দুই ভাই তো যাইতাছে গা, মানে আমি এনে আল্লাহ থেকে কেরমু তোমার লগে, আমিও যাইতাছি গা, তুমি থাকতো। তোরা যাবি গা মানে? বাবা তোরা যদি যাস গা তাহলে আমার কি তোরাই তো আমার সব, তখন ছাড়া আমি বাঁচতাম না বাবা। আমার ইউরোপ যাইতে হইব, বটিটা জমা দিছি। আম ঘরে না ভাল লাগে না, যাইতে হইবো গা। যাইতে হইব। বাবা তোরা যখন যাওয়ার গা সিদ্ধান্ত লইছ তাহলে তোরা যা, আমার এই ছোট্ট একটা ঘর আছে, এটার মধ্যে কিনো রকম দিনকাল কাটাই দিব। কি কও আব্বা, এটা তো আমার জায়গাত পড়ছে, এটা আমি বেচ চালাইছি ঘর। বাবা এটা আমার শেষ সম্বল ছিল, এটা তুই বেচা দিলি, এখন আমি থাকবো কই? ওই থাকবা মানে বৃদ্ধাশ্রমে থাকবা, তোমার অন দিয়াইতাম যাইতাছি। তিন ভাই আইসি, এটা লাগা লয়ে যাইতাম তোমার আয় উতারি। বাবা এই দিনটা দেওয়া লাগি তোরা আমার আজকে এনে আনলি। আয়ো তোমার দিয়ে বৃদ্ধাশ্রমে। কিরে হিলার এমনি দইরা কই লই যেতেছে? দাঁড়াও বাতি যারা, তোমার বাপের এমনি দইরা কই লই যেতেছে তোমরা? একা আমনে রাস্তা আটকেছেন কে? আর কইলে দিতে সামনে তো কইতে হইব এটা। কইলে দিতেছি মানে বৃদ্ধাশ্রমে। তার সামনে তো সরান, আমরা তাড়াতাড়ি না দিয়াইতে বইলে আর ভালো লাগে না। ভাই দাঁড়ান, আপনারা যে ওই দিনকে কইছি আপনারা তো বিশ্বাস করেন নাই। যে এখনকার ছেলে মেয়ে এমনই, বাপ মার তে জায়গা সম্পত্তি পাওয়ার পরে বাপ মারে মূল্যায়ন করে না, নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়াই। এখন আপনারও এটা বগন লাগতেছে। ওই দিনকে কইছিলাম ভাই, আপনি তো নিয়ে ঠেলছেন, আপনার ছেলে মেয়ে বেলে ভালো, যদি ভালো হইতো ভাই তাহলে আর আজকে আপনারা বৃদ্ধাশ্রম দিয়ে এলো না। ভাই বাচ্চা থাকলে দেখবেন আপনার লগে হেরা যেমন করছে এখন জিপুত্র হেরা লগে এমনই করবো, চিন্তা করেন না। আয় কা সরেন যে থেকে এন দেন, থেকে আনবো তুই দেখছি। ভিডিওটা দেখে কি বুঝলেন সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।